Dear friends, today's video is a special video from one point of view because this video is not according to my scheduled videos. This video has been uploaded on request of a viewer of my channel and he is Amitabh Mondal. He has requested me in the comment box to upload a video by which it can be known which drink will be more sweet. তো এরকমই একটি ভিডিও আমি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেই ভিডিওটিতে যে অঙ্কটি আমি দেখাচ্ছি সেটি কিন্তু কোনো আমি বই থেকে বা কোথাও থেকে নিইনি, আমি নিজের থেকে অঙ্কটি বানিয়ে দিচ্ছি, তারপর সেই অঙ্কটি কিভাবে করতে হয় সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। তো সেই রকমই একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, অঙ্কটিতে বলা হয়েছে যে দুটি শরবতের মধ্যে প্রথম শরবতে চিনি ও জলের অনুপাত 2:7 এবং দ্বিতীয় শরবতে চিনি ও জলের অনুপাত 1:5। তাহলে কোন শরবতটি বেশি মিষ্টি? তো শরবতটি মিষ্টি কোনটির বেশি হবে সেটা নির্ভর করবে যে কোন শরবতে চিনির আনুপাতিক হারটা বেশি রয়েছে। যে শরবতের পরিমাণ কম বেশি হতে পারে সেটার উপর নির্ভর করবে না, কিন্তু ওই শরবতে চিনির মাত্রা মানে চিনির অংশ যেটাতে বেশি থাকবে সেটি বেশি মিষ্টি লাগবে। তো এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে যে প্রথম শরবতে চিনির অংশ কত রয়েছে? চিনির অংশ সমান চিনি রয়েছে 2 এবং জল রয়েছে 7। তাহলে চিনি এবং জল মিশিয়ে দিলে যে শরবত তৈরি হলো সেটার মোট পরিমাণটা কত হলো? 2 একক এবং 7 একক, মোট 9 একক। সেই 9 এককের মধ্যে চিনি রয়েছে 2 একক, তাহলে চিনির অংশ হবে 2/9। এবং দ্বিতীয় শরবতে চিনির অংশ সমান কত হবে? চিনি আছে 1 একক, জল আছে 5 একক, চিনি এবং জল মিলে শরবতের পরিমাণটা হলো 6 একক। সেই 6 এককের মধ্যে চিনি রয়েছে 1 একক, তার মানে চিনির অংশটা রয়েছে 1/6 একক। তাহলে চিনি প্রথম শরবতে 2/9 অংশ, দ্বিতীয় শরবতে চিনি 1/6 অংশ। এখন 2/9 মানে মান বেশি না 1/6 মান বেশি? কোনটির মান বেশি? তাহলে ভগ্নাংশকে যে ছোট বড় করার যে নিয়ম সেই নিয়মটি ফলো করে আমরা করতে পারি। এখন দুটি অনুপাত 2/9 এবং 1/6 দুটি অংশ, এটি একটি ভগ্নাংশ, এটি ভগ্নাংশ। কোন ভগ্নাংশটির মান বেশি না কোন ভগ্নাংশের মান বেশি কোনটির কম সেটি করার নিয়ম হচ্ছে যে হরগুলির লসাগু দ্বারা দুটোকে গুণ করতে হবে। তাহলে 9 এবং 6 এর লসাগু কত হবে? 9 এবং 6 এর লসাগু হবে 18 নিশ্চয়ই। 3 3 9, 3 2 6, 3 3 9, 9 2 18। তাহলে 18 দ্বারা যদি আমরা গুণ করে দিই, কারণ এটাও আমরা জানি যে কোনো ভগ্নাংশকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে 18 দ্বারা যদি গুণ করা হয়, একেও যদি 18 দ্বারা গুণ করা হয়, তাদের যে অনুপাতটা কি হবে বোঝাই থাকবে সব সময়। তাহলে কোন অনুপাতটা বেশি হবে না এখানে 3 6 18, 9 2 18। তাহলে এর মান হয়ে গেল 4 এবং এর মান হলো 3। অর্থাৎ প্রথম শরবতে অংশ হিসাবে চিনি রয়েছে 4 অংশ এবং দ্বিতীয় শরবতে চিনির অংশ রয়েছে 3 অংশ। অতএব কোনটিতে চিনি বেশি রয়েছে? অবশ্যই প্রথম শরবতে। অতএব প্রথম শরবতে চিনির অংশ বেশি। প্রথম শরবতে চিনির অংশ বা মাত্রা
বেশি। অতএব প্রথম প্রকার শরবতটি বেশি মিষ্টি লাগবে। প্রথম প্রকার শরবতটি বেশি মিষ্টি লাগবে। কিংবা এই অঙ্কটিকে আরেক পদ্ধতিতে করা যাবে। সেটা কিভাবে? না, এখানে প্রথম শরবতে চিনি বাই জল, চিনি বাই জল সমান 2/7, আর দ্বিতীয় প্রকার শরবতে চিনি বাই জল, চিনি বাই জল সমান 1/5। এখন এই চিনি বাই জল না করে যদি চিনি বাই শরবত করা হয় তখন কি দাঁড়াবে? চিনি বাই শরবত তখন কি দাঁড়াবে? আর এই দ্বিতীয় প্রকার শরবতে চিনি বাই জল এর পরিবর্তে চিনি বাই যদি শরবত করা হয় তখন সংখ্যাগুলো কি দাঁড়াবে? না, এখানে এটা স্পষ্ট যে চিনি আছে 2 ভাগ, তো জল আছে 7 ভাগ। 7 ভাগ জলে চিনি আছে 2 ভাগ, তাহলে মোট কত ভাগ? 9 ভাগ। সেই 9 ভাগ, তাহলে শরবতের পরিমাণ হবে কত? 9 ভাগ। 9 ভাগ, তাহলে 9 ভাগের মধ্যে চিনি আছে ক ভাগ? 2 ভাগ। ঠিক একইভাবে দ্বিতীয় শরবতের পরিমাণটা কত? চিনি 1 ভাগ, জল 5 ভাগ, তাহলে মোট 6 ভাগ। তাহলে শরবত আছে 6 ভাগ, সেখানে চিনি রয়েছে 1 ভাগ। এখন প্রথম শরবতে 9 ভাগের মধ্যে চিনি আছে 2 ভাগ, দ্বিতীয় শরবতে 6 ভাগের মধ্যে চিনি আছে 1 ভাগ। এখনো কিন্তু আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কোনটিতে চিনি বেশি আছে? এটিতে 6 ভাগের মধ্যে 1 ভাগ, এটিতে রয়েছে 9 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এটা আরো স্পষ্ট করার জন্য, আরো সহজ করার জন্য আমরা এই শরবতের মাত্রাটাকে সমান সমান করে নিব, সমান সমান করে নিব, তাহলে বুঝতে পারবো। তাহলে সমান সমান করতে গেলে কি করতে হয়? 9কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 18, আর 6কে যদি 2 দ্বারা এই 3 দ্বারা গুণ করি তাহলে হবে 18। তাহলে এখানেও হয়ে গেল 18, এখানেও হয়ে গেল 18। কিন্তু অনুপাতের অঙ্কে যদি কোনো পদকে কোনো অঙ্ক বা সংখ্যা দ্বারা গুণ করা হয়, সঙ্গে সঙ্গে অন্য পদটিও কিন্তু একই অঙ্ক বা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে অনুপাতটি বজায় থাকে। তাহলে যদি এখানে 9কে 2 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে 2কেও 2 দ্বারা গুণ করতে হবে। আবার এখানে যদি 6কে 3 দ্বারা গুণ করতে হয় তাহলে এখানেও 3 দ্বারা গুণ করতে হবে। এখন দাঁড়ালো কত? না 2 2 গুণে 4/18, আর এখানে হলো 3 1 3, 3 6 18। এখন স্পষ্ট, একদম স্পষ্ট যে 18 ভাগের মধ্যে চিনি রয়েছে 4 ভাগ, আর সমপরিমাণ মানে 18 ভাগের মধ্যে চিনি রয়েছে 3 ভাগ। তাহলে কোন শরবতে চিনির মাত্রা বেশি রয়েছে? অবশ্যই প্রথম শরবতে। এটা হচ্ছে প্রথম শরবত, এটা হচ্ছে দ্বিতীয় শরবত। অতএব প্রথম শরবতটি বেশি মিষ্টি লাগবে, কারণ প্রথম শরবতে চিনির মাত্রাটা বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।